হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগতম আমাদের আরেকটি নতুন স্পেশাল এপিসোডে। আর আমরা এই নতুন স্পেশাল এপিসোডগুলোতে শুধুমাত্র ভোকাবুলারি নিয়ে কথা বলবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সো আজকে আমাদের প্রথম যে শব্দ সেটি হচ্ছে কপ। কপ শব্দের অর্থ হচ্ছে পুলিশ অ্যান্ড পুলিশ অফিসার, এবং পরীক্ষাতে যেটা এসেছে কপ এর সিনোনিমস পুলিশ। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি পুলিশ দাঁড়িয়ে আছে। সো আমরা ভিজুয়ালাইজ করে মনে রাখতে পারি কপ শব্দের অর্থ হচ্ছে পুলিশ। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে কাস্টোডিয়ান। কাস্টোডিয়ান শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, রক্ষক, জিম্মাদার। সো হাসপাতালে নার্স কিন্তু রুগীদের জিম্মাদার বা কেয়ারটেকার। তো কাস্টোডিয়ানের সিনোনিমস হচ্ছে কেয়ারটেকার। এরপরে যে শব্দটা সেটা এসেছিল ক্যান্সেল হিসেবে, কিন্তু অ্যানালটা অনেক ভালো দেখায় তাই আমরা অ্যানাল বসিয়েছি। সো অ্যানাল শব্দের অর্থ হচ্ছে আইন, চুক্তি, রদ, কোনো কিছু বাতিল করা অর্থাৎ ক্যান্সেল করা। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে ক্রস মার্ক। সো ক্রস মার্ক মানেই হচ্ছে কোনো কিছু ক্যান্সেল করা। সো অ্যানাল শব্দের অর্থ হচ্ছে ক্যান্সেল বা ইনভ্যালিডেট করা বা বাতিল করা। সো এরপরের যে শব্দটা সেটা হচ্ছে ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে সহজ সরল, অপকট, খোলা মন, যার অনেক খোলা মন, অপকট, তাকেই ক্যান্ডিড বলা হয়। সো পিকচারে দেখতে পাচ্ছেন ছেলেটা অনেক ক্যান্ডিড, হাসি দিচ্ছে। সো ক্যান্ডিড এর সিনোনিমস ফ্রাঙ্ক বা আউটস্পোকেন। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে কজালিটি। কজালিটি শব্দের অর্থ কার্যকারণ সম্পর্ক অর্থাৎ ইভেন্সুয়ালিটি। সিনোনিমস ইভেন্সুয়ালিটি অর্থাৎ দ্য রিলেশনশিপ বিটুইন কজ অ্যান্ড ইফেক্ট। সাপোজ আকাশে মেঘ আছে, তার ফলেই বৃষ্টি হবে, এটা যে একটা কার্যকারণ সম্পর্ক সেটা হচ্ছে কজালিটি অর্থাৎ কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে কোয়ালিশন। কোয়ালিশন শব্দের অর্থ হচ্ছে মিলন অর্থাৎ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সাময়িক যে জোট গঠন করা হয় সেটা হচ্ছে কোয়ালিশন। সো দেখতে পাচ্ছেন সিনোনিমস কোঅপারেশন, পার্টনারশিপ। দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার কোয়ালিশন নিয়ে কিন্তু একটা মিটিং করছে। সো এভাবেই কোয়ালিশন মানে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক মিলন, সংগঠন ইত্যাদি, যেটা কোয়ালিশন। সো এরপরে যে শব্দটি সেটা হচ্ছে কলোকুইয়াল। কলোকুইয়াল শব্দের অর্থ হচ্ছে কর্ত ভাষা, যে কথাগুলো আমরা কথোপকথনে ব্যবহার করি সেটা হচ্ছে কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ। সো সিনোনিমস হচ্ছে কনভারসেশনাল। তো আমরা বাংলা ভাষাতে যারা যশোর, খুলনা অঞ্চলের মানুষ তারা কিন্তু বলি যাচ্ছি, খাচ্ছি, করবানে, এগুলো হচ্ছে আমাদের কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ। সো এছাড়া ইংলিশে কিছু কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ, গনা, ওয়ানা, গোটা, গিমি, এগুলো হচ্ছে কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ। সো কলোকুইয়াল শব্দের অর্থ হচ্ছে কথোপকথনে ব্যবহৃত শব্দ। কম্পিটেন্ট। কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, সক্ষম, যে সমস্ত কিছু করতে পারে, যে অনেক কিছু দক্ষ, তাকে বলা হয় কম্পিটেন্ট। দেখতে পাচ্ছেন পিকচারে যে মেয়ে, সে অনেক কিছু করতে পারে একসাথে। সো হি ইজ হাইলি কম্পিটেন্ট ওম্যান। এবং কম্পিটেন্টের যে সিনোনিমস সেটা হচ্ছে ক্যাপাবল এবং প্রফিসিয়েন্ট। সো কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে সক্ষম বা উপযুক্ত, দক্ষ। পরের শব্দটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সহজে যে বুঝতে পারে, বোঝার ক্ষমতা, উপলব্ধি ক্ষমতা ইত্যাদি। সো এই সিনোনিমস হবে বা মিনিংটা হবে দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। দেখতে পাচ্ছেন পিকচারে দুইটা ছবি দেখিয়েছি যারা সহজে বুঝতে পারছে। সো মনে রাখার সাথে আপনারা এভাবে মনে রাখতে পারেন কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, উপলব্ধির ক্ষমতা। তো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে পূর্ণ মনোযোগ দেওয়া অর্থাৎ মনোযোগী হওয়া। দ্যাট মিনস সিনোনিমসটা হবে ফোকাস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা ছেলে পড়াশুনো করছে, সে খুব কনসেন্ট্রেট অবস্থায়। সো কনসেন্ট্রেট মানে পূর্ণ মনোযোগ দেওয়া, যার সিনোনিমস হচ্ছে ফোকাস। সো বন্ধুরা, এই ছিল আমাদের আরেকটি নতুন ভিডিও। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।